সকলকে স্বাগতম আমাদের পরবর্তী আর একটা ম্যাথটা আমরা সলভ করব। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, মানে আসলেই খুবই ইন্টারেস্টিং বা বোঝার মতো একটা জিনিস। যদিও তোমাদের পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে আমি মনে করতেছি তোমাদের ডুয়েট এডমিশনে হচ্ছে গিয়ে নতুন হচ্ছে কি এই পার্টটা অ্যাড করছে আর কি। তো এইরকম প্রশ্ন ডুয়েট এডমিশনে আসতে পারে বা আসে আর কি। তো এই জিনিসগুলো তোমরা একটু যদি আগে থেকে জেনে যাও, তাহলে দেখা যাবে তোমাদের এডমিশন টাইম বা ওই টাইমগুলোতে তোমাদের জন্য সুবিধা হবে, বা বেসিক একটু জানলা। আর না জানলে তো আসলে বেসিকলি বোঝা গেল না আসলে। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং দেখে আমি তোমাদের ম্যাথটা করাইতেছি, বাট পরীক্ষার জন্য মোটামুটি অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে ম্যাথটা করো, দেখো কেমন লাগে তোমাদের কাছে। তো বলছে, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড পার ইনভার্স অন বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। তো কি করছেন? একজন ব্যক্তি আছেন মহাশূন্যচারী, মহাশূন্যচারী। উনি করছে কি, তার বয়স যখন 25 বছর হয়েছে, অনেক মহাকাশচারী আছে, ইউরি গ্যাগরিন বা আরো অনেক অনেক আছে। লেটসে কি করছে, যে 25 বছর বয়সে উনি কি করছে, মহাকাশে গেছে। এখন মহাকাশে যাওয়ার পরে যে মহাকাশ যানে চড়ে তিনি ঘুরতেছে, তার বেগ হচ্ছে কত? 1.8 ইন্টু 10⁸। তার মানে এটা খুবই কিন্তু আলোর বেগের কাছাকাছি, মানে 3 ইন্টু 10⁸ কিন্তু আলোর বেগ। যদিও এইটা প্র্যাকটিক্যালি এই এত বেগ অর্জন করা খুবই টাফ, বাট ধরে নিচ্ছি আমাদের হইতে পারে, বা এরকম বেগে সে গতিশীল আছে। এখন বলছে পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। এখন পৃথিবীর হিসেবে মানে কি? মানে হচ্ছে গিয়ে তোমাদের টুইন প্যারাডক্স সম্পর্কে আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম, যে ধরো পৃথিবীতে একজন লোক, মানে দুইটা টুইন ব্রাদার মানে হচ্ছে কি দুই যমজ ভাই একই সময় জন্মগ্রহণ করছে। তারা কি করছে, 25 বছর বয়সে একজন ভাই সে মহাকাশে গেছে। এখন 30 বছর পর পৃথিবীতে যে আছে, তার বয়স হবে কত? তার আগে ছিল 25 বছর, এখন হয়েছে 30 বছর। তো 30 প্লাস 25 কত তাইলে? 55 বছর। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, যে মহাকাশে গেছিল, মহাশূন্যচারী ছিল, পৃথিবীতে সাপেক্ষে তো 30 বছর বেশি ঘুরছে, তাই না? কিন্তু পৃথিবীতে যখন সে 30 বছর, পৃথিবীর সাপেক্ষে যখন 30 বছর সে কাটায় পৃথিবীতে আসছে, তাকে দেখলে মনে হয় যেন সে 50 বছরের যুবক বা 49 বছরের যুবক। হ্যাঁ, মানে পৃথিবীর যে ব্যক্তি, সে বুড়ো হয়ে গেছে, বয়স 55 বছর হয়ে গেছে। কিন্তু মহাকাশে যে ছিল, তার, যে যখন পৃথিবীতে তার মনে হচ্ছে তার 49 বছর বয়স। তার মানে সে কি করছে, পৃথিবীর সাপেক্ষে অনেক দ্রুত সময় সে কাটাই ফেলছে, মানে সময়ের প্রসারণ ঘটাইছে। তো এইরকম একটা কনসেপচুয়াল ম্যাথে আমরা সলভ করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, তিনটা ফর্মুলা আছে না আমাদের কাছে, ভর, দৈর্ঘ্য এবং সময় সাপেক্ষে। এখন আমাদের যে কনসেপ্টটা কাজ করতে হবে, সেটা সময়ের সাপেক্ষে নিয়ে কাজ করতে হবে। এখন মহাশূন্য যে 25 বছর বয়স, এটা তার আগের বয়স, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। তো এত বেগে গতিশীল হয়েছে, তার মানে ভি এর মানটা বলে দিছে 1.8 ইন্টু 10⁻⁴ কত, 8 মিটার সেকেন্ড পার ইনভার্স 1। এখন বলছে পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটাইয়েছে। এখন এটা কি টি নট হবে নাকি টি হবে, এইটা নিয়ে অনেকের অনেক অনেক কনফিউশনের বিষয়। এইখানে 30 বছর পৃথিবীর সাপেক্ষে সে কাটাই আসছে। কিসের সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে যদি কাটায়, তার মানে কি সে গতিশীল ছিল না? কথা ছিল দুইটা, আপেক্ষিকতার। ট্রেনের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম না, ট্রেনের সাপেক্ষে আমি কিন্তু স্থির, কিন্তু পাশে যে গাছ আছে, গাছের সাপেক্ষে কিন্তু আমি গতিশীল, তাই না? তার মানে এখন গাছটাকে ধরো তুমি পৃথিবী, আর আমি যে ট্রেনে করে যাচ্ছিলাম সেটাকে ধরো তুমি মহাকাশযান ধরো। তার মানে পৃথিবীর সাপেক্ষে আমি গতিশীল যেটা হয়েছি, তার মানে গাছের সাপেক্ষে আমি যে রেলগাড়িতে ছিলাম, ওই কনসেপ্টটা না? তাহলে ওই কনসেপ্টের ক্ষেত্রে সেটার মান মূলত টি, অর্থাৎ গতিশীল অবস্থার বেগ, গতিশীল অবস্থার কাটানো সময়। গতিশীল অবস্থায় কাটানো সময় কার সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে। ঠিক আছে, গতিশীল যখন আমি ছিলাম, তার মানে সেটা কত, 30 বছর না? মানে কি সাপেক্ষে গতিশীল? পৃথিবীর সাপেক্ষে আমি মহাকাশযানে চলছি কত, 30 বছর না? তার মানে পৃথিবীর সাপেক্ষে আমি 30 বছর কাটাই আসছি। এখন টি নট মানে কি? টি নট মানে হচ্ছে গিয়ে ওই যে রেডের সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে যে স্থিতিশীল, অর্থাৎ নিশ্চল অবস্থার সাপেক্ষে। নিশ্চল অবস্থা আমি যদি স্থির কল্পনা করি, ঠিক আছে, আমার সাপেক্ষে যদি আমি স্থির কল্পনা করি, মহাকাশযানে চলছে, মহাকাশযানের সাপেক্ষে আমার যে যে সময়টা লাগছে সেইটা,
আমার কম সময় লাগছে না, আমি পৃথিবীর 30 বছর কাটাই আসছি ধরো অনেক কম সময়, আমরা দেখবো কত বছর আমরা কাটাইছি। তার মানে এইটা কি, তাহলে তোমাকে বের করতে হবে এইটার সাথে 25 বছর যোগ করলেই তুমি কি পাবা, আমার ওই যে আমি যে মহাকাশে গেছি, তো মহাকাশ থেকে আসার পরে আমার যত বয়স হয়েছে সেটা। টি নট কিন্তু কি হবে, বেশি হবে না কম হবে? টি নট সর্বদা কম হবে, কারণ পৃথিবীর 30 বছর আমার কাছে কত বছর, অনেক, ধরো 25 বছর আমার কাছে, তাই না? কম বছর না? তাহলে সেক্ষেত্রে টি নটটা বের করবো। তাহলে মহাকাশ কাটে তার বয়স কত, তাহলে সিম্পলি টি এর মানটা বসাই দিবা, টি নটটা তুমি পেয়ে যাবা। তো এখন এইখান থেকে একটু যদি ইনভার্ট করি, টি নটটাকে যদি রেখে দিই আর এইটাকে যদি টি এর সাথে গুণ করি, তাহলে লেখা যায় টি নট সমান টি ইন্টু রুট ওভার 1 - b² বাই c²। এই ফরম্যাটটাই সবসময় রাখবা। টি হচ্ছে গতিশীল বস্তুটা সবসময় বাম পাশে রাখবা, আর সবগুলো এরকম কিন্তু ফরম্যাট গুলো আবার যদি ওলট পালট হয়ে যাবে কিন্তু, এটা করা যাবে, করবা না। তো টি এর মান কত, 30 ইয়ার্স, তাই না? রুট ওভার 1 - v² বাই c²। ভি এর মান কত বলো তো, 1.8 ইন্টু 10⁻⁴ কত, 8 না? তার উপরে হবে স্কোয়ার, আর নিচে আছে সি, সি মানে কি আলোর বেগ না? সি এর মান তো জানা আছে, 3 ইন্টু 10⁻⁴ কত, 8 মিটার সেকেন্ড পার ইনভার্স 1। তাহলে 3 ইন্টু 10⁸ তার উপরে কি হবে, স্কোয়ার হবে। 10⁸8² কাটা আছে, 10⁸8² উপরে আছে, এটা কাটা গেলে মূলত থাকে 1 এটা মূলত থাকে কি জানো, 30 রুট ওভার 1 - 1.8² বাই 1 3 নিচে আছে, এই যে 10⁸8² 10⁸8² কাটা চলে যায়, সেখান থেকে 30 রুট ওভার 1 - 1.8 এটা বাদ দিলে থাকে যেটা, সেটা হচ্ছে 0.36 থাকে। ওকে, তা আর এটার সাথে ই করলে ভাগটা করলে আর কি মূলত থাকে 0.64, 30 ইন্টু রুট ওভার 0.64, আর এইটা করলে, এটা ক্যালকুলেট করলে এটা মূলত থাকে 24 বছর। 24 বছর, তাহলে আমার বয়স কত এখন? অতএব যদি আমরা বয়স হিসাব করতে চাই, মহাকাশচারীর বয়স বয়স কত হবে, আগে ছিল 25, এখন হচ্ছে 24, তাহলে এখানে হবে 25 24 49 বছর। লিখছো যে পৃথিবীতে থাকছিল তার বয়স হইতে ধরো যে 25 আর কত 30 55, কিন্তু তার হয়েছে মাত্র 49 বছর। এইটাই হচ্ছে মূলত অ্যান্সার। ঠিক আছে না? পারা যাবে তো আশা করি। ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে।